ধরো তোমার চিঠি। আমার? জানিস, কদিন হলো শ্বশুরবাড়ি থেকে গ্রামে এসেছি, কিন্তু এখানে এসে মনে হচ্ছে না এলেই বোধহয় ভালো হতো। জানিস, মুখার্জি বাড়ির কেউ ভালো নেই রে। নারায়ণ মুখার্জি কিছুদিন হলো মারা গেছেন। তোর দেবতা আপাতত তাল সোনাপুরে। বাবার সাথেও সম্পর্কটা ভালো না থাকলেও বাবার মৃত্যুটা ওকে ভীষণ আঘাত করেছে। যদিও সে বাইরে বেশ নির্লিপ্ত, লুকিয়ে রাখছে। দেবকে দেখলে তুই এখন একদম চিনতে পারবি না। চেহারাটা একেবারে বদলে গেছে। তুই হয়তো শুনলে কষ্ট পাবি পারো, তোর দেবদাদা এখন দিনের বেশিরভাগ সময়টা কাটায় নেশা করে। আসার পর কানাঘুষো এও শুনছি কোনো এক খারাপ মেয়ের পাল্লায়ও নাকি পড়েছে। আমার দেবতা এরকম কোনো কাজ কখনো করতে পারে না। তোর দেবতা আর আগের মতো নেই রে পারো। এত কষ্ট দিচ্ছ দেবতা নিজেকে আমার জন্য? তোমায় থামতেই হবে। আমি আসছি। আমি না গেলে তোমায় যে কেউ থামাতে পারবে না। দেবতা, আমি আসছি, আমি আসছি। নিজের মতন করে তোকে নিয়ে স্বপ্ন দেখতে, সেই স্বপ্নটা হয়তো তোর স্বপ্নের সঙ্গে মিলতো না। রেগে যেতেন, খুব রেগে যেতেন। আর সেই অভিমান নিয়ে মানুষটা চলে গেল। সেই অভিমান নিয়ে চলে গেল। তুবড়ি কোথায়? ওকে দেখছি না তো। ওই মেয়েটাকে নিয়েই তো চিন্তা। পড়াশোনা সবকিছু ছেড়ে সে এখন ময়নার ফাই ফরমাস খাচ্ছে। ছোট ছেলে আসতে না আসতেই তার কান ভারী করা শুরু হয়ে গেল, তাই তো? সত্যি তোমার ক্ষমতাও রয়েছে। কটা বাজে সে খেয়াল আছে? তুবড়ি কোথায়? এসব দিক তো এখন আমাকেই সামলাতে হয়। দেব এসছিস? আমি এসব কি দেখছি কাকু? তোমারও তো চেহারাটা অনেক ভেঙে গেছে। সত্যিটাই দেখছিস বাবা? সবকিছু কত দ্রুত বদলে যাচ্ছে চারপাশে, না? হ্যাঁ, বদলে তো যাচ্ছি। আর এই বদল দেখে তুই অবাক হয়ে যাচ্ছিস দেব? চারপাশটা আরো কত বদলাবে, আরো কত পাল্টে যাবে দেখবি। আমি তো শুনেছি তুইও অনেক পাল্টে গেছিস। আমিও পাল্টে গেছি, জানিস? আমিও পাল্টে গেছি। কিংবা পাল্টে যাওয়া এই সময়টার সঙ্গে না নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। পাপের ভাড়া তো পূর্ণ হয়ে গেছে। আমাকে তো এর প্রায়শ্চিত্ত দেব, আমাকে একটা কথা বলবি দেব? একদিন তো এই হাতে তোকে বড় করেছি। আমাদের তোর কাছে থাকতে দিবি দেব? বল না, আমাদের তোর কাছে থাকতে দিবি না? আরো